বাছিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েই আজকে এই ব্লগ শুরু করছি। এই স্থানটি হলো সেলুলার জেল। ঠিক তার সামনে একটি অংশ আন্দামানের পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেই বিখ্যাত, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে বিখ্যাত হলেও একসময় এই সেলুলার জেল কুখ্যাত সেলুলার জেল নামে পরিচিত ছিল। কারণ এখানে বহু বহু স্বাধীনতা সংগ্রামীদের জীবন এই জেলের মধ্যেই অতিবাহিত হয়েছে এবং ইংরেজদের নিষ্ঠুর যন্ত্রণা, নিষ্ঠুর অত্যাচার একসময় সহ্য করতে হয়েছে এই সমস্ত বীর সংগ্রামীদের। সেলুলার জেলের সামনেই যে সমস্ত মূর্তিগুলো সকলেই এক একজন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী, যারা কিনা এই অন্ধ কুঠুরিতে একসময় অবস্থান করে গেছে। সেই সেলুলার জেল দেখবার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক এই জেলের অভ্যন্তরে গিয়ে বিভিন্ন ছবি, সেই সময়কার দৃশ্য সব কিছুই তারা অবলোকন করবার চেষ্টা করে। ইতিহাস কথা বলে, যার প্রাণবন্ত উদাহরণ হলো এই সেলুলার জেল, যেখানে আসলে পরে হৃদয় চলে যায় সেই সুদূরে, যখন ইংরেজরা এই স্থান দখল করে রেখেছিল এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের এই জেলের মধ্যে এনে বন্দি করে রেখেছিল এবং দিনের পর দিন তারা নিষ্ঠুর অত্যাচার চালিয়ে যেত। বহু বীর সংগ্রামী এখানে জীবন দান করেছেন। ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই এখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সেই সেলুলার জেল আন্দামানে পোর্ট ব্লেয়ারে অবস্থিত। এখানে বহু পর্যটক ভিতরের সেই সমস্ত অন্ধ কুঠুরি, যেখানে সংগ্রামীদের বন্দি করে রাখা হতো এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম এবং অত্যাচারের ছবি সব কিছুই তারা করিয়ে নিত। যে সংগ্রামীরা দেশের জন্য আত্মবলিদান করে গেছেন, যাদের জন্য আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসাবে গণ্য করে থাকি, বা আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক বলে যে আনন্দের সাথে, গর্বের সাথে বলে থাকি, এই জেলখানার মধ্যে বহু বহু ছবি, যে ছবিগুলি সকলেই এক একজন স্বাধীনতা সংগ্রামী, যাদের রক্তঝরা ইতিহাসের মাধ্যমেই একসময় ইংরেজরা বাধ্য হয়েছে এ ভারতবর্ষ পরিত্যাগ করে ইংল্যান্ডে পাড়ি দিতে। দীর্ঘ সময় ধরে তারা আমাদের দেশ পরাধীন করে রেখেছিলেন এবং
এই পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি একমাত্র এই স্বাধীনতা সংগ্রামীদের মাধ্যমেই সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত জেলের অন্ধকুঠুরির অভ্যন্তরে গেলেই মনে হবে প্রতিটা ইট যেন কথা বলছে, জেলের প্রতিটা অংশ যেন ডুকরে কেঁদে উঠছে এবং তখনকার দিনের সেই ইতিহাস চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছে। রাতের বেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড যে অনুষ্ঠান, সেখানেও চমৎকারভাবে এই সেলুলার জেলের সমস্ত দৃশ্য, সমস্ত কাহিনী তখন ফুটিয়ে তোলে। প্রতিনিয়তই এখানে পর্যটকরা একের পর এক প্রবেশ করছে এবং জেলখানার ভিতরের সম্পূর্ণ দৃশ্য সব কিছুই তারা অবলোকন করছে। তারা ছবির মাধ্যমে তখনকার দিনের ইতিহাসকে সংগ্রহ করছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এখানের বহু পর্যটক জেলের অভ্যন্তরে দেখবার জন্য আসেন এবং এই স্থানেও তারা ঘুরতে আসেন। সেলুলার জেলের সামনেরই একটা পার্ক, যেখানে বিকেল বেলায় বহু মানুষ একত্রিত হয় এবং এখানকার আনন্দকে উপভোগ করে। পোর্টব্লেয়ারে অবস্থিত এই স্থানটা অত্যন্ত সুন্দর এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই স্থান থেকে বহু দূরের দৃশ্য অত্যন্ত চমৎকারভাবে চোখের সামনে ফুটে ওঠে। সামনের গাছগাছালিগুলিও অত্যন্ত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে। নিচে বিভিন্ন রকম গাছপালা, পথঘাট সব কিছুই ছবির মতো এখানে সাজানো। বহু দূরে সাগরের দৃশ্য এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে ওঠে। বহু দূরে পাহাড়, ঘরবাড়ি সব কিছু এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে ওঠে। মানুষ সবসময় খুঁজে পেতে চায় যেন এক টুকরো আনন্দ। সেই আনন্দকে কাছ থেকে দেখবার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন পোর্টব্লেয়ারে এবং এই পোর্টব্লেয়ার থেকেই তারা বিভিন্ন দিকে যাত্রা করে থাকেন। পোর্টব্লেয়ারে আসবার পরেই এমন সুন্দর দৃশ্য তারা প্রথমে পরিলক্ষিত করেন এবং তারপর তারা বিভিন্ন দিকে ধীরে ধীরে প্রস্থান করবার চেষ্টা করে। এখানকার অতুলনীয় সৌন্দর্য, এখানে সুন্দর গাছপালা, সুন্দর পরিবেশ সব কিছুই এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব কিছুই সৌন্দর্যের একটা ডালি নিয়ে এখানে চারিদিকে পরিবেশন করা আছে, যেখানে মানুষ একবার আসলে পরে তারা যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। কতই না ফুল গাছ, কতই না গাছগাছালি, সব কিছুই এখানকার সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে তুলেছে। এখানের পথঘাট
এখানে গাছপালা, এখানে যানবাহন সব কিছুই যেন হাতছানি দিয়ে পর্যটকদের, যে কোনো মানুষকে আহ্বান জানিয়ে চলেছে। ঝাউ গাছ পরিপাটি করে শিল্পী তার হাত দিয়ে এখানে কেটে সাজিয়ে দিয়েছে এবং ছাতার মতো এই ঝাউ গাছটি চোখের সামনে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত হচ্ছে। ওখানে একটা ঝাউ গাছ সুন্দর থেকে সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে এবং এ যেন এক বিরল সৌন্দর্য, যেখানে মানুষ এমন চমৎকারভাবে এই গাছগুলোকে কাটবার পর একটা মূর্তির মতো চেহারা নিয়ে এসেছে। আশেপাশের গাছগুলিও এই সৌন্দর্যের সাথে যেন পাল্লা দিয়ে চলছে। রাস্তা থেকে দ্রুতগামী যানবাহন এবং বাস বহু পর্যটকদের সেলুলার জেল দর্শন করাবার জন্য এখানে এনে পৌঁছে দিচ্ছেন। এখান থেকেই সমস্ত পর্যটক কখনো কখনো স্কুলের বিদ্যার্থী তারাও সেলুলার জেল পরিদর্শন করবার জন্য ছুটে ছুটে আসছে এবং জেলখানার সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যেতে চাইছে। লোকজন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার জন্য সবসময় তারা নিবিড়ভাবে নিষ্ঠার সাথে কাজকর্ম করে চলেছে। কারণ প্রতিদিন হাজার হাজার পর্যটক, হাজার হাজার মানুষ এই স্থানে এসে উপনীত হবে এবং তারা এই সৌন্দর্যে অভিভূত হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কে তারা এসে বিশ্রাম করবে। তাই সবসময় লোকজন এখানের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। মানুষ সবসময় হাতে পেতে চায় এক উদার আনন্দ, যে আনন্দের মধ্যে তারা সবসময় হারিয়ে যেতে চায়। এই স্থানটাও এক নিবিড় আনন্দের পরিবেশ, যেখানে আসলে পরে মানুষ এক মহা আনন্দের মধ্যে যেন পতিত হয়ে যায়। তারা এই আনন্দের মধ্যেই তাদের সময়টাকে যেন অতিবাহিত করে যেতে চায়। আত্মার আনন্দে তারা যেন বিলীন হয়ে যেতে চায়। একের পর এক যানবাহন এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। পর্যটকরা একের পর এক এখানে এসে নেমে যাচ্ছে কেবলমাত্র সেলুলার জেলকে পরিদর্শন করবার জন্য। এই পর্বে সেলুলার জেলের বাইরের অংশটাই দেখানো সম্ভব হলো। এরপর সেলুলার জেলের দ্বিতীয় পর্বে ভিতরের সমস্ত অংশটাকে দেখানো হবে এবং জেলখানার ভিতরের সমস্ত দৃশ্য যখন দর্শক মণ্ডলীরা দেখতে পাবেন, আশা করি আনন্দ লাভ করবেন। এই ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন
দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।